গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 12। আজকে আমরা কথা বলব জৈব যৌগের ২ টা প্রশ্ন নিয়ে, যেই ২ টা প্রশ্ন একই টাইপের প্রশ্ন বাট অনেকবার পরীক্ষায় আসছে একটু আলাদাভাবে ঘুরায়, ঠিক আছে? সো ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ হচ্ছে অ্যালকেন প্যারাফিন মানে কি আগে সেটা তোমার বুঝতে হবে। প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন যে বিক্রিয়া করতে চায় না। এখন অ্যালকেনকে কেন এটা বলা হয়? কারণ হচ্ছে অ্যালকেনে কার্বন সিঙ্গেল বন্ড থাকে। অ্যান্ড এই সিঙ্গেল বন্ড যখন থাকে, যখন একটা বন্ড থাকে সেটা থাকে হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডটা শক্তিশালী। এই বন্ড ইজিলি ভাঙা যায় না। সো যদি তোমার বিক্রিয়া করতে হয় তাহলে এই বন্ডটা ভেঙে সেখানে অন্য কাউকে ইনক্লুড করতে হবে। বাট সেটা তো সম্ভব হচ্ছে না অ্যালকেনের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই হচ্ছে অ্যালকেন কোনো বিক্রিয়া-টিক্রিয়াও করে না অ্যান্ড সেই কারণে অ্যালকেন বিক্রিয়ায় অংশ নেয় না। তাকে বলা হয় আসক্তিহীন বা প্যারাফিন। বুঝতে পারছি? এইবার 2nd কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে তোমাকে বলা হয়, কোয়েশ্চেন করা হইছে যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো? মানে অ্যালকেন কম সক্রিয় আর অ্যালকিন বেশি সক্রিয় কেন ব্যাখ্যা করো? এখন অ্যালকেন যে কম সক্রিয় কেন এটা তো বলে ফেলছে। এখন অ্যালকিন কেন বেশি সক্রিয় অ্যালকেনের চেয়ে সেটা বলি। দেখো, অ্যালকেনে তো সিঙ্গেল বন্ড থাকে বলা শেষ। অ্যালকিনে কি থাকে? অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে। ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। বুঝতে পারছি? সো এই যে সিগমা বন্ড তো শক্তিশালী, এটা ভাঙা যায় না। বাট এই পাই বন্ডটা তো ইজিলি ভাঙা যায়, রাইট? সো এই পাই বন্ডটা ভেঙে যায়। অ্যান্ড যখনই পাই বন্ড ভেঙে যায় তখন এই যে ২ টা পাশাপাশি ২ টা কার্বনের ২ টা হাত ফাঁকা হয়। এই ২ হাতে কেউ একজন এসে বসে। যেমন তোমার ব্রোমিন সংযোজন পরীক্ষা দেখছো, হাইড্রোজেন সংযোজন পরীক্ষা দেখছো, পানি সংযোজন পরীক্ষা দেখছো। এরকম অনেক কিছু সংযোজন পরীক্ষা তোমরা দেখছো। যেখানে তুমি দেখো যে ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যায়, পাই বন্ডটা ভেঙে যায় অ্যান্ড সেখানে অন্য কেউ এসে বসে। সো ব্যাপারটা যেটা হচ্ছে, এর যেহেতু একটা পাই বন্ড আছে, দুর্বল বন্ধন আছে যেটা ভেঙে গিয়ে সেখানে অন্য কেউ যুক্ত হইতে পারে, তাই এ সক্রিয়। আর অন দ্য আদার হ্যান্ড অ্যালকেনে এরকম কিছু নাই, তাই অ্যালকেন বিক্রিয়া করতে পারে না, তাই অ্যালকেন নিষ্ক্রিয়। বুঝতে পারছো? সো এই ২ টা কোয়েশ্চেনের যদি গুছানো অ্যান্সার চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো পার্টে। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই। আমি সেটা মাথায় রেখে যতগুলো ইম্পোর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে তাড়াতাড়ি করে একদিনে ২টা ৩টা করে হলেও আমি আপলোড দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।